আমার সুপ্রিয় বন্ধুরা, ইতিমধ্যে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আসছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বন্ধুরা, মোট 15টি জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা আছে, সঙ্গে কিন্তু ভারী তুষারপাত। তো এটাই বলে রাখি, এদিকে হচ্ছে কাশ্মীর আর এদিকে আমাদের অরুণাচল প্রদেশ, দুদিকে কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। তো আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, কী আপডেট দিচ্ছে বন্ধুরা, প্রথমে এটা দেখিয়ে দেবো। বেশি দেরি করবো না, ভিডিওটা বেশি বড় করব না। আর আমাদের বাংলাদেশে মানে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টি আসছে, আর কোন কোন জেলায় আসছে আর কোন কোন জেলায় কিন্তু শিলাবৃষ্টি বা কালবৈশাখীর সম্ভাবনা 21 থেকে 25 তারিখের মধ্যে, সেটা কিন্তু আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটাকে স্কিপ করবেন না বন্ধুরা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো চলে আসবো কিন্তু আমাদের আপডেটে। বন্ধুরা, চলে আসলাম কিন্তু আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েদার রিপোর্টে। দেখুন 18, 19, 20, 21, 22 আর 23, 24 তারিখ পর্যন্ত আপডেট আছে। তো আমরা সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল মানে উত্তরবঙ্গের যে জেলাগুলো, সেগুলো প্রথমে আমরা দেখে নিচ্ছি। তো আমরা আস্তে আস্তে আমরা ভিডিওটাকে আরও বড় করে দেখাবো আপনাদেরকে কি কোথায় কি হচ্ছে। তো অবশ্যই কিন্তু দেখুন এখানে লেখা আছে লাইট রেন, আপনার হওয়ার সম্ভাবনা আছে হালকা বৃষ্টি, সেটা দার্জিলিং ডিস্ট্রিক্টে হওয়ার কথা আছে, সেটা দার্জিলিং ডিস্ট্রিক্টেই হবে। সেটা হচ্ছে 18 তারিখ, 17 থেকে 18 তারিখের মধ্যে। এবার 18 থেকে 19 তারিখের মধ্যে কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টে আবার কিন্তু হালকা বৃষ্টি। এবার 20 তারিখে বন্ধুরা দার্জিলিং ডিস্ট্রিক্টে বৃষ্টি থাকছে। আর শ্যালো মিডারেট ফগ লাইকলি অকার টু 1 or 2 প্লেস। মনে করুন দার্জিলিংয়ের যে জেলাগুলোতে আপনার বৃষ্টি হবে, আর কিছু জেলাগুলোতে কিন্তু শুকনো ওয়েদার এবং মাঝারি মানের যে কুয়াশা সেটা থাকতে পারে বন্ধুরা, সেটাই বলা আছে। এবং 21 তারিখে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দার্জিলিংয়েই আর কালিম্পংয়ে, যেটা যুক্ত হলো নতুন একটা জায়গা, সেটা হচ্ছে কালিম্পং। সেটা হচ্ছে 21 তারিখে বৃষ্টিটা থাকছে। এবং ঠান্ডার শহর দেখা যাচ্ছে হচ্ছে 21 থেকে 22 তারিখের মধ্যে, যখনকা ওই আমাদের ওই কাশ্মীর থেকে যে ঝঞ্ঝাটা আসবে, সেটাতে কিন্তু আমাদের এখানে মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত 22 তারিখের কথা আছে বন্ধুরা। সিকিমে কিন্তু সেই কি পরিস্থিতি থাকবে, একই পরিস্থিতি, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে প্রায় 21 তারিখ পর্যন্ত। দেখুন 18 তারিখে বৃষ্টিপাত, 19 তারিখে বৃষ্টিপাত, 20 তারিখে কিন্তু বৃষ্টিপাত দেওয়া আছে, আর 21 তারিখেও বৃষ্টিপাত দেওয়া আছে, খুব হালকা টাইপের বৃষ্টিপাত। আর আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হালকা মাঝারি মানে কুয়াশা থাকতে পারে, দৃশ্যমানতা কমের কারণে এখানে একটু ইয়েলো অ্যালার্ট দেওয়া থাকতে পারে। আর সাধারণত ড্রাই ওয়েদার থাকবে, কিন্তু 22 তারিখে দেখুন বৃষ্টিপাতের যে সম্ভাবনা, নতুন একটা আপডেট, সেটা কিন্তু বৃষ্টিপাত আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া ডিস্ট্রিক্টে বন্ধুরা। সেখানকার বন্ধুরা যদি দেখে থাকেন, তো আমি বলে রাখি 22 থেকে 22 তারিখ নাগাদ মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলাতে বৃষ্টি হবে। এবার বিহারে বৃষ্টিপাতটা হবে 21 থেকে 22 তারিখের মধ্যে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আবার 22 থেকে 23 তারিখের কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ডও সেম 21 থেকে 22 তারিখের মধ্যে বৃষ্টিপাতটা থাকবে। এবার বন্ধুরা এখানে অ্যালার্ট সিস্টেমে দেখব, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে দেওয়া আছে হলুদ সতর্কবার্তা, কারণ এখানে মাঝারি টাইপের কুয়াশা পড়বে, দৃশ্যমানতা কম হওয়ার জন্য সেখানে আপনার ইয়েলো অ্যালার্ট দেওয়া আছে। ডেন্স ফগ ইজ লাইকলি টু অকার অ্যাট 1 to 2 প্লেস। মানে আপনার এখানে কিন্তু 19 তারিখের মধ্যে কুয়াশা থাকবে, এটা কিন্তু আর্লি মর্নিংয়ে থাকবে, খুব সকালে। এবার বিহারে দেখুন বৃষ্টিপাতের জন্য দেওয়া আছে আপনার 22 তারিখ হলুদ সতর্কবার্তা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, এর জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। এবার হচ্ছে উড়িষ্যাতে কিন্তু আপনার কিছু কিছু জায়গায় ফগের জন্য দেওয়া আছে। দেখুন কোস্টাল উড়িষ্যা, ইন্টেরিয়ার উড়িষ্যাতে মোস্টলি ভেরি লাইকলি যেটা বলা যায় আপনার ফগের জন্য ইয়েলো অ্যালার্ট করা আছে বন্ধুরা। এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট। এবার আমরা চলে যাব ইন্ডিয়া মৌসুম ভবনের যে IMD রিপোর্ট, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল যে ডিপার্টমেন্ট আছে, যেটা গোটা ভারতবর্ষের যে ওয়েদার টেলিকাস্ট করে, তাদের আমি আপডেটটা দেখাবো। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, ভিডিওটাকে স্কিপ করবেন না, অনেক কিছু জানার আছে বন্ধুরা। ছোট চ্যানেল হলে কি হবে, দেখবেন ভালো লাগবে, আমি সবটাই বুঝিয়ে আপনাদেরকে বলবো, কোনো কিছু না বুঝলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান। তো আমরা চলে আসবো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে। মধ্যেই আজকে রাতের 17 ফেব্রুয়ারি 2024 যে ওয়েদার আপডেট, সেটা এই মুহূর্তে চলে আসছে, আপডেট দিয়ে দিয়েছে। এবং এখানে কিন্তু যেটা আপনার বেশি ইম্পর্টেন্ট, আর ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে যদি এগুলো সবটা আমি বলা শুরু করি। তো আমি যেগুলা ইম্পর্টেন্স বন্ধুরা সেগুলাই বলবো, তাও কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, তো একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখেন প্রথমে আমি বলি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন হিমালয়, ওয়েস্টার্ন হিমালয় মানে আপনার কাশ্মীরের দিকে। দেখুন জম্মু কাশ্মীর, লাদাখ,
বলিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। প্রথমে বলে রাখি দুটো কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, একটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশের দিকে, একদিকে কিন্তু কাশ্মীরের দিকে, মানে দুটোই কিন্তু পাহাড়ি অঞ্চলের দিকে। দেখুন কত তারিখের মধ্যে হতে পারে, 17 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু কোথায় কোথায়, লাদাখ, বলিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ এসব জায়গায় হবে কি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এবার ভারী বৃষ্টির দিকে আসি বন্ধু। ভারী বৃষ্টি কোথায় দেখাচ্ছে, জম্মু কাশ্মীর, লাদাখ, বালিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ। কত তারিখের মধ্যে, 18 থেকে 20 তারিখের মধ্যে। এবার ওভার উত্তরাখণ্ড অন মানে 19 থেকে 20 তারিখের মধ্যে গোটা উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির অ্যালার্ট বা চেতাবনী যেটাকে বলে সেটা কিন্তু দেওয়া হয়েছে। এবার বলি ভেরি হেভি রেনফল, অতি ভারী যে বৃষ্টি সেটা ভেরি লাইকলি আইসোলেটেড প্লেস, মানে খুব সম্ভাবনা, সেটা কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ, বালিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড হবে 19 তারিখের মধ্যে। এই বৃষ্টিটা মানে অতি ভারী বৃষ্টি, বলে দিলাম নামগুলো। এবার শিলাবৃষ্টি কোথায় সম্ভাবনা, দেখুন শিলাবৃষ্টি হবে 18 তারিখ নাগাদ হিমাচল প্রদেশে, মানে কালকে হিমাচল প্রদেশে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে, সঙ্গে কিন্তু ঝোড়ো হওয়ার একটা প্রবণতা দেখা গেছে। এবার 18 থেকে 19 তারিখের মধ্যে ওভার উত্তরাখণ্ড ডিউরিং 18 থেকে 21 ফেব্রুয়ারি 2024। তাহলে আপনার বলে যাচ্ছে ভেরি লাইকলি অ্যাট আইসোলেটেড প্লেস ওভার জম্মু ডিভিশন অন 18, ওভার হিমাচল প্রদেশ অন 18 and 19 অ্যান্ড ওভার উত্তরাখণ্ড ডিউরিং 18 to 21 ফেব্রুয়ারি। মানে এখানে বলা হচ্ছে খুবই সম্ভাবনা আছে কোথায়, জম্মু ডিভিশন, মানে জম্মু কাশ্মীর যে জায়গাটা, জম্মু আর কাশ্মীর দুটো আলাদা ডিভিশনে আছে। 18 তারিখ থেকে শুরু করে হিমাচল প্রদেশে শুরু হবে হচ্ছে আপনার শিলাবৃষ্টি। 18 থেকে 19 তারিখে কিন্তু উত্তরাখণ্ডে বৃষ্টি হবে শিলাবৃষ্টি। এবার 18 থেকে 21 তারিখে কিন্তু ফেব্রুয়ারি মাসে এই বৃষ্টিটা কিন্তু উত্তরাখণ্ডে পৌঁছে যাবে, মানে হিল স্টর্ম যাকে বলা হচ্ছে। এবার আমরা একটা জিনিস আপনাদেরকে বলি, যেরকম থান্ডারস্টর্ম, লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ডস, মানে ঝড় বৃষ্টি, স্পিড রিচিং 30 to 40 গাস্টিং, মানে ঝোড়ো হাওয়ার দাপট, সেটা কিন্তু কালবৈশাখীর মতনই হবে। আইসোলেটেড প্লেস 50 কিলোমিটার পার হাওয়ার, মানে কিন্তু 50 কিলোমিটারও গাস্টিং চলে যেতে পারে। কোথায়, ভেরি লাইকলি পাঞ্জাব, কালকে থেকে 21 তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, নর্থ রাজস্থান 19 থেকে 20, ইস্ট উত্তরপ্রদেশ 20 থেকে 21। মানে এই সব জায়গা কিন্তু বন্ধুরা আপনারা প্রিপেয়ার্ড থাকবেন, আপনারা প্রস্তুতি নিয়ে থাকবেন। এখানে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে। আপনারা কিন্তু যা চাষি বন্ধুরা আছে অবশ্যই কিন্তু এগুলো একটু ফলো রাখবেন। কিন্তু 18 থেকে 21 তারিখ, কিছু কিছু জায়গায় 24 তারিখ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি আছে। আপনাদেরকে বলে দিই আবার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, আপনার ইস্ট উত্তরপ্রদেশ ফেব্রুয়ারি 2024। তো আপনারা এইসব জায়গায় যদি প্ল্যান করা থাকেন, অনেকে কাশ্মীর যাওয়ার প্ল্যান করছেন, অনেকে উত্তরপ্রদেশ যাওয়ার প্ল্যান করছেন, আপনারা যারা যারা প্ল্যান করছেন কয়েকদিন পরে যান, কারণ ওখানকার পরিস্থিতি অনেকটাই খারাপ হবে, কারণ এখানে কিন্তু ঝড় বৃষ্টির যে প্রবণতাটা সেটা কিন্তু অনেকটাই বেশি। আর ইতিমধ্যে আমাদের ভারতীয় মৌসুম ভবন এখানে আপনাদেরকে অ্যালার্ট করে দিয়েছে, অরেঞ্জ অ্যালার্ট সঙ্গে ইয়েলো অ্যালার্ট করে দিয়েছে, যাতে আপনারা বুঝতে পারেন। তো এটা বলে রাখি, দুটো ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর জন্য কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে বন্ধুরা। তো আমি আপনাদেরকে আবার একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখুন কোথায় কোন তারিখে বৃষ্টিপাতের যে সম্ভাবনা আপনাদেরকে বলে দিচ্ছি। 17 ফেব্রুয়ারি মানে আজ ভেরি লাইকলি আইসোলেটেড প্লেস ওভার আছে, ইয়েলো অ্যালার্ট দেওয়া আছে কিছু জায়গায়, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় অ্যান্ড নাগাল্যান্ডে, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এইসব জায়গায় কিন্তু আপনার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো ওখানকার বন্ধুরা, মানে আমাদের হিমাচল প্রদেশের বন্ধুরা বা অরুণাচল প্রদেশের বন্ধুরা, আসামের বন্ধুরা, মেঘালয়ের বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বা মণিপুরের বন্ধুরা, মিজোরামের বন্ধুরা, ত্রিপুরার বন্ধুরা, আপনারা যদি দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানান যে কী পরিস্থিতি। তো এবারে কিন্তু যে কুয়াশার যে প্রবণতা সেটা কিন্তু সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম অ্যান্ড উড়িষ্যাতে ইয়েলো অ্যালার্ট দেওয়া আছে দৃশ্যমানতা কম হওয়ার কারণে। আর ফিশারম্যান যেটা আছে গুলফ অফ মান্নার কমেডিয়ান এরিয়া, সেখানে কিন্তু অ্যাডভাইসড করা আছে ভেন্টার ইন্টু দিস এরিয়াস, আপনারা এখানে কিন্তু মাছ ধরতে যাবেন না। কিছু কিছু এরিয়া আপনার বলছে গুলফ অফ মান্নার অ্যান্ড কমেডিয়ান এরিয়া। এবার 18 ফেব্রুয়ারি চলে আসি, সেখানে চলে আসছে কিন্তু কমলা সতর্কবার্তা। দেখুন 18 তারিখে দেওয়া আছে থান্ডারস্টর্ম অ্যাকম্পেন্ড উইথ লাইটেনিং গাস্টি উইন্ডস, স্পিড 40 থেকে 50, মানে ঝোড়ো হাওয়ার দাপট,
অ্যান্ড হিলস্টর্ম ভেরি লাইকলি ইট অ্যাট আইসোলেটেড প্লেস ওভার হিমাচল প্রদেশ। মানে হিমাচল প্রদেশে কিন্তু হচ্ছেই শিলাবৃষ্টি, এটা ধরে রাখুন। উইথ লাইটনিং অ্যান্ড হিলস্টর্ম হতে পারে হচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ, বলিস্তান, মুজাফরবাদ উত্তরাখণ্ডের দিকে। অ্যাট লাইটনিং গাস্টি উইন্ডস থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার আসলে পাঞ্জাবে, মানে পাঞ্জাবে একটু কম থাকবে হাওয়ার গতিবেগ, কিন্তু আপনার হিমাচল প্রদেশ বেশি থাকবে হাওয়ার গতিবেগ, এখানে 50, এখানে 40, 10 কিলোমিটার আরও বেশি। স্নোফল হতে পারে কিন্তু খুবই ভারী স্নোফল লাদাখ, মুজাফরবাদ, বলিস্তান আর হিমাচল প্রদেশ, যেখানে যেখানে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। রেনফল হতে পারে মুজাফরবাদে, লাদাখে কিন্তু স্নোফল হতে পারে বন্ধুরা। সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে, সিকিমে কিন্তু আপনার এই কুয়াশার অ্যালার্ট দেওয়া আছে, ফিশারম্যানদের যেটা আপনার বললাম ওটাই থাকবে। এবার অ্যালার্টটা নিচের দিকে আসলো, দেখুন এই কয়টা রাজ্য, মানে গুজরাটের উপরে যে রাজ্যগুলো আছে। 19 তারিখ অরেঞ্জ অ্যালার্ট থাকছে, দেখুন 40 থেকে 50 কিলোমিটার হাওয়া এবং শিলাবৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশ থাকছেই। পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, চণ্ডীগড় উইথ লাইটেনিং গাস্টি উইন্ডস থাকতে পারে। এবার 30 থেকে 40 কিলোমিটার আবার কিন্তু বৃষ্টিপাত, হিলস্টর্ম হতে পারে কোথায়? রাজস্থান। দেখুন রাজস্থানে হিলস্টর্ম প্লাস আবার বৃষ্টিও, কতটা ওয়েদারের চেঞ্জেস। এবার বলা হচ্ছে লাইটেনিং হিলস্টর্ম মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোথায় হবে? উত্তরাখণ্ড উইথ লাইটেনিং গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার অ্যাট আইসোলেটেড প্লেস ওভার ইস্ট উত্তরপ্রদেশ। এবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোথায় হচ্ছে? বৃষ্টিপাত জম্মু কাশ্মীর, লাদাখ, বলিস্তান, মুজাফরবাদ, হিমাচল প্রদেশ অ্যান্ড উত্তরাখণ্ড। কটা রাজ্য হলো দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা রাজ্য তো অলরেডি হয়ে গেল। মিনিমাম 15টি রাজ্যে কিন্তু এরকম সম্ভাবনা আছে। ভেরি লাইকলি আইসোলেটেড পকেটস ওভার উড়িষ্যাতে কিন্তু একটু বেশি পরিমাণে কুয়াশা পড়তে পারে বন্ধুরা, এর জন্য ইয়েলো অ্যালার্ট দেওয়া আছে। এবার 20 তারিখেও কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে বন্ধুরা। থান্ডারস্টর্ম অ্যাকোমোডেট লাইটেনিং গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার উত্তরপ্রদেশ উইথ লাইটেনিং অ্যান্ড গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার হিলস্টর্ম। মানে একই জায়গায় আমি জায়গাগুলোর নাম বলে দিচ্ছি। 20 তারিখে এইসব জায়গায় ভারী বৃষ্টি হবে। কোন কোন জায়গা বলে দিচ্ছি। আর আপনার ওখানে কিন্তু হিলস্টর্মও হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টির সাথে সাথে, প্লাস গাস্টিং থাকবে 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায়। কীভাবে? পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং রাজস্থান, নর্থ রাজস্থান, উত্তরে রাজস্থান, লাইটেনিং হিল যেটা থাকবে আপনার উত্তরাখণ্ড, আর গাস্টি উইন্ডস থাকবে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার উত্তরপ্রদেশ। মানে এই সব জায়গায় এই 9টা জেলায় কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর ভেরি টু হেভি রেনফল যেটা হওয়ার কথা আছে সেটা হচ্ছে মুজাফরবাদ, বালিস্তান ও হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ। তারপরে 21 তারিখেও কিন্তু অরেঞ্জ অ্যালার্টটা কমবে, কিন্তু এইটা ইয়েলো অ্যালার্টটা থাকবে কোথায় কোথায় আমি বলে দিচ্ছি। এবার বিহারের দিকে বৃষ্টিপাতটা হবে আর আসামের দিকে হওয়ার সম্ভাবনা আছে। মানে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা আপনার দেখাবে। মানে কালকের আপডেটে কিন্তু আসামের অরেঞ্জ অ্যালার্টটা আসতে পারে, কারণ কালকের আপডেটে। তো বন্ধুরা, আবহাওয়ার প্রতিদিন পরিবর্তনের জন্য কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা দেখাচ্ছে 30 থেকে 40 কিলোমিটার হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, অরুণাচল প্রদেশ। এখানে দেওয়াই আছে আপনার ঝড় বৃষ্টির কথা, আপনাকে যেটা বললাম বিহারে। এবার কিন্তু ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হবে হচ্ছে উত্তরাখণ্ডে 21 তারিখ, এবং ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম অ্যান্ড মেঘালয়। দেখুন এই পাশে একটা ইয়েলো অ্যালার্ট চলে আসছে বন্ধুরা। এটাই হচ্ছে আপডেট। 21 তারিখের পর থেকে কিন্তু আসামের দিকে বৃষ্টিপাত থাকবে। 21 তারিখের পর থেকে কিন্তু কাশ্মীরের দিকে বৃষ্টিপাতটা কমবে। এটাই হচ্ছে আপডেট বন্ধুরা আজকের। এবার চলে আসবো উইন্ডিতে কীভাবে কী হচ্ছে, অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা আমি কিছু জায়গার নাম বলবো, সব জায়গার নাম বলে আপনারা দেখে নেবেন। তো মেঘমালাতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। আজকের বৃষ্টির সম্ভাবনা 17 তারিখ এই পাশে যে লেখা আছে গিলগিট বলে জায়গা আছে, এখান থেকে শুরু করে যেটা আপনার আইএমডিতে দেখালো, এখান থেকে শুরু করে এই পাশে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। সঙ্গে গ্যাংটক, সিকিম, দার্জিলিংয়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত সেটা দেওয়া আছে আপডেটে, সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে আপডেট পাচ্ছেন। এ পাশে যে ঘূর্ণবর্ত বা পশ্চিমী ঝঞ্ঝা যেটাই বলুন, ঘূর্ণবর্তই বলবেন, এটা ঘূর্ণবর্তই, ঠিক আছে। এই আস্তে আস্তে কিন্তু এই পাশে আমাদের প্রবেশ করবে, আর এই পাশে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণবর্ত শুরু হবে বন্ধুরা, ঠিক আছে। এই যে ঘূর্ণবর্তটা এখানে শুরু হবে, আসাম, মেঘালয়ের দিকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত চলবে। তো
আপনাদেরকে যেটা মেন সেই আপডেটটা সেটা আপনাকে দিয়ে দিই। এই পাশে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা কিন্তু ভারী হবে। দেখুন আমি আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই পাশে ভারী বৃষ্টিপাতটা আসছে, পরবর্তীকালে নিচের দিকে নামবে। খুব ভারী বৃষ্টিপাত আসছে এদিক দিয়ে। এই পাশে আস্তে আস্তে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিবর্তন হবে। দেখুন 21 তারিখ নাগাদ এটা কমে যাবে। 21 তারিখ নাগাদ আমাদের রাজ্যে ঢুকবে, এটা প্রবেশ করার সম্ভাবনা আছে। আর এদিকে কিন্তু অলরেডি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যেটা বলছি 21 তারিখে এখানে কমবে। আমি প্রথমে এখান থেকে এগুলো দেখিয়ে নিয়ে তারপরে আমি ওদিকে যাচ্ছি। আস্তে আস্তে কিন্তু দেখুন এই পাশে আস্তে আস্তে কমবে, এবার নিচের দিকে আসবে বিহারের দিকে। দেখুন এই পাশে ঢুকে গেল বৃষ্টিটা। দেখুন পুরোপুরি এই বৃষ্টিপাতটা এইভাবে থাকছে। আসামের সিলেট বাংলাদেশের সিলেট সহ এখানে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। এটারও আপডেট আপনার চলে আসবে। যেহেতু বাংলাদেশের আমাদের ইন্ডিয়ার আপডেটে বাংলাদেশের আপডেট থাকবে না, তো বাংলাদেশের আপডেট আমি বলে ওখানে লেখা নেই, কিন্তু এখানে আপনার থাকবে। আর বাংলাদেশের সতর্কীকরণ থাকবে 1 নম্বর 2 নম্বর সতর্কবার্তা, 4 নম্বর 5 নম্বর সতর্কবার্তা দেয় ওখানকার আবহাওয়া দপ্তর। বাংলাদেশি বন্ধুদেরকেও বলছি, তারা কিন্তু একটু প্রিপেয়ার্ড থাকবেন, তারা কিন্তু অ্যালার্ট থাকবে। সব জায়গায় বৃষ্টি হবে, কালবৈশাখী হবে বন্ধুরা। দেখুন এই পাশে বৃষ্টিপাতটা এইভাবে আস্তে আস্তে পৌঁছাবে। দেখুন আর এই পাশে বৃষ্টিপাতটা জোর বাড়াচ্ছে। এপাশে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, জয়গা, তারপরে আপনার বিভিন্ন যে জায়গাগুলো কুচবিহার, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, জয়গাঁও, উপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি আসতে চলছে। দেখুন এপাশে বৃষ্টিপাতটা থাকছে এইভাবে আস্তে আস্তে। কিন্তু দেখুন বন্ধুরা, আসাম, গুয়াহাটি, শিলং, শিলচর, ত্রিপুরা সব জায়গায় বৃষ্টিপাত আসছে। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, কলাই সব জায়গায় বৃষ্টিপাত থাকবে। আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরের কিছু অংশ, নদিয়া, মুর্শিদাবাদ, দেখুন এই পাশে বৃষ্টিপাত থাকছে। মালদাতে বৃষ্টিপাত থাকছে। তারপরে এদিকে আরারিয়া, কিষানগঞ্জ এ পাশে বৃষ্টিপাত দেখুন অনেক বৃষ্টিপাত থাকবে। ইসলামপুরে বৃষ্টিপাত, কিষানগঞ্জে, করণদিঘি, রায়গঞ্জ, মেহেরপুর, মিনাপুর, রায়গঞ্জ, এদিকে মালদা, ধুলিয়ান, রাজমহল, অমরপাড়া, রামপুরহাট, ডুমকা, নবাবগঞ্জ, জামশেদপুর, তারপরে হচ্ছে আদমডাঙ্গি বা কিছু একটা হবে, আক্কেলপুর, শিবগঞ্জ। এদের অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি প্লাস কালবৈশাখী যে আসছে এই সব জায়গাগুলোতে থাকবে বন্ধুরা, আপনারা দেখে নেবেন। বগুড়া, শিবগঞ্জ, বাহাদুরাবাদ, তারপরে হচ্ছে আপনার ডালু, নিতাবাড়ি, পিটুল, বাগমারা এপাশে বেশি বৃষ্টিগুলো থাকছে বন্ধুরা। শিলং, কালিমেরাট, তারপরে লান্ডিং, মানে আসামের অরুণাচল প্রদেশ থেকে শুরু করে ডুবরিগড়, দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু অরুণাচল প্রদেশ থেকে প্রবেশ করবে। এটা আরও স্ট্রং হওয়ার কথা আছে। তো বন্ধুরা এইভাবে বৃষ্টিপাতটা আসবে। আসাম, শিলং, সিলেট থেকে শুরু প্রচুর পরিমাণে বৃষ্টি, অতি ভারী বৃষ্টিপাত, প্রচণ্ড বৃষ্টিপাত আসছে বাংলাদেশের উপরে বন্ধুরা। বাংলাদেশ আর আমাদের দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ আর কিছু জায়গায় বীরভূমের জায়গায় বৃষ্টিপাত থাকছে। এদিকে কলাপাড়া, বরিশাল, ফরিদগঞ্জ, মতিরহাট, নাহাবা, কুমিল্লা, আগরতলা, অমরপুর, আমবাসা, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, সিলেট, বিষ্ণুপুর, তারপরে কালিমারাট, শিলচর, ত্রিপুরার কাছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা এইভাবে নিচের দিকে নামবে। দেখুন এই পাশে বৃষ্টিপাতটা হবে, যে ঘূর্ণবর্তটা এবার ভুবনেশ্বর হয়ে পাস করে যাবে, তার জেরে কিন্তু বৃষ্টিপাতটা হবে অনেকটাই। দেখুন প্রধানত আমাদের রাজ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই যে বৃষ্টিপাত আমাদের রাজ্যে এই সম্ভাবনাটা আছে, এই পাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও বৃষ্টিপাত হবে, যেটা আমাদের আপডেট দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা কিন্তু অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আবহাওয়া পরিবর্তনশীল, দেখা যাক বন্ধুরা কি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভারী বৃষ্টি আসছে। তো আপনাদেরকে এই জায়গাটা একবার নিয়ে যাই। এই যে জায়গাটা দেখুন, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসছে বন্ধুরা। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সব জায়গায় বৃষ্টি থাকছে, পুরো জায়গায় বৃষ্টি দেখুন
পুরো জায়গায় বৃষ্টি কিন্তু থাকবে, মানে এইদিকে পুরো জায়গায় বৃষ্টি আছে। আপনারা জায়গাগুলো দেখে নেন বন্ধুরা, আমি আবার দেখাচ্ছি, একটু ভিডিওটা বড় হবে, স্কিপ করবেন না। দেখুন এই জায়গাগুলো কিন্তু জোর বৃষ্টি আসছে চাষি বন্ধুরা, ভালোই বৃষ্টি আসছে কিন্তু এখান দিয়ে, অবশ্যই দেখে নেবেন। এই দেখুন প্রচুর বৃষ্টি থাকছে, এবং শিলং টিলং সব জায়গায় থাকছে, বাগমারা, সিলেট, আস্তে আস্তে প্রচুর বৃষ্টি নিচের দিকে নামছে। বাংলাদেশ খুব এফেক্ট করে বাংলাদেশে বন্ধুরা। ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে, ভারী বৃষ্টি ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে বন্ধুরা। চট্টগ্রাম মহেশখালীতে বৃষ্টি থাকছে, কলকাতার কাছাকাছি আপনার মালদা মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টিপাত থাকছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, আজকের মতন না সমাপ্ত করছি। সবাইকে গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সবাই সতর্ক থাকবেন।